الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الأمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم في القصاص حياة يا أولي الألباب. উপস্থিত আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, তাওহীদি জনতা ও ছাত্র সমাজ, আমরা জানি দাওয়াত ও তাবলীগের কাজ একটি মুবারক কাজ। 1966 সাল থেকে নিয়ে তুরাগ তীরে এই ধর্মীয় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। দারুল উলুম দেওবন্দের অন্যতম সূর্য সন্তান হযরত মাওলানা ইলিয়াস কান্দালবী রহমাতুল্লাহি আলাইহি 1927 এই কাজের গোড়াপত্তন করেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে 1966-তে এই কাজ বাংলাদেশের সর্বপ্রথম কাকরাইল মসজিদে হযরত মাওলানা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে এই বাংলাদেশে কাজ শুরু হয়। পরবর্তীতে 1966 সাল থেকে নিয়ে 2016 পর্যন্ত এই দাওয়াত ও তাবলীগের কাজ আপনার তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় এবং সেখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, এমপি সহ বাংলাদেশের সর্ব জনতা সেখানে অংশগ্রহণ করে। এই ধর্মীয় কাজকে নস্যাৎ করার জন্য 2018-তে তৎকালীন এই ফেসিবাদ সরকারের তত্ত্বাবধানে এবং তাদের এই মাধ্যমেই প্রথম সাহাদানিয়ারা উলামায়ে কেরামের উপর আক্রমণ করে। 2018-তে যেহেতু তাদের উপরে কোনো এই বিষয়ে তাদের বিচার করা হয় নাই, এই কারণে তারা গত 17 তারিখে রাতের অন্ধকারে উলামায়ে কেরাম এর তত্ত্বাবধানে চলা এই কাজকে আবার তারা কি করে নারকীয় তাণ্ডব এবং এই হত্যাযজ্ঞ চালায়। আমরা বলতে চাই, সাহাদিয়ানীদের মধ্যে সর্বপ্রথম মুয়াসির এবং জিয়া বিন কাসেম এবং তার কুসন্তান উসামাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। এদের সকলকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। এই ইত্তেহাদি লীগ নামে যে কাজ শুরু হয়েছে, এই ইত্তেহাদি লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কোথাও এই কাজ কোন মসজিদে আর সাহাদানিয়ারা করতে পারবে না। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা হুসাইন আহমদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। চট্টগ্রাম বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, এখানে উপবিষ্ট আছেন, আমি লক্ষ্য করছি তুরাগের অন্তত শতাধিক মসজিদের হযরতে খতিবগণ উপস্থিত আছেন। আমি আপনাদের সামনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই যে আজকে এই হালতের জন্য আমি দায়ী। আজকে যদি আমরা মসজিদ ভিত্তিক এ সমস্ত সাদিয়ানীদেরকে কোনোভাবে অবস্থান করতে না দিতাম, কোনো আমল করতে না দিতাম, তাহলে এরা রাতে অন্ধকারে রাত 3টা বাজে ঘুমন্ত আল্লাহওয়ালা বুজুর্গানের উপরে এইভাবে হামলা চালাইতে পারতো না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, আজকে থেকে আমাদের তুরাগ থানার মধ্যে সাদিয়ানীদের কোন ধরনের আমল চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি সরকার বাহাদুরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি ছোট্ট একটা ছেলেকে গ্রেফতার করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপতৎপরতায় লিপ্ত হয়েছেন, ঠিক কিনা বলেন? সরকার বাহাদুরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওয়াসিফ নাসিম সহ উসামা এবং যে সমস্ত সাদিয়ানীরা এই চক্রান্তে, এই খুনের মধ্যে হুকুমদাতা, তাদেরকে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড, ফাঁসি কার্যকর করা চাই। নাসরুমিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিস সাবিরিন।
এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা লিয়াকত আলী। হযরত মাওলানা লিয়াকত আলী, এদিকে শুনুন, মাইক টান লাগে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আজকে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এই সাদিয়ানিয়াদের মূল উৎস এবং তাদের মূল পুঁজি হলো মিথ্যাচার। এদের মিথ্যাচার ব্যতীত এদের মুখে কোনো ভাষা নেই। যেই 17 তারিখে ঘটনা ঘটে, আমি বিশ্বনবী মাদ্রাসার শিক্ষক, তারা সংবাদ সম্মেলনে বলে 20 থেকে 50 জন মানুষ এই বিশ্বনবীর ছাত্র এবং শিক্ষক রাত্রে নাকি তাদেরকে দাওয়া করেছে। নাউজুবিল্লাহ। আবার দাবি করে আমরা সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত 45,000 মানুষ বসেছিলাম। তোমরা 45,000 বসেছিলে, 20 থেকে 50 জনের চারালুতে তোমরা মাঠে কেন ঢুকলে? আর জায়গা পাইলি না? তারা বলে আমরা 20 থেকে 50 জনের চারালুকে আমরা মাঠে ঢুকেছি। তোমাদের হাতে অস্ত্র কে দিয়েছিল? এই 50 জন মানুষের সাথে তোমরা প্রতিবাদ করতে পারলে না। তোমরা মাঠে ঘুমন্ত ব্যক্তিদেরকে হত্যা করেছ, শহীদ করেছ। সুতরাং তোমাদের উপর আমাদের সরকারের দাবি একমাত্র ফাঁসি ছাড়া এই স্বাধীনতে আর কোন বিচার নেই। ফাঁসি 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 চাই, কাদিয়ানীদের ফাঁসি চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, মুফতি বহিউদ্দিন মাসুম দাবাত বারাকাতুহুমের ডাকে আজ থেকে আন্দোলনের শুরু মাত্র। আমরা যখন যেভাবে আপনাদেরকে হুজুর স্মরণ করেন, সবাই ডাক দিবেন তো ইনশাআল্লাহ। আমাদেরকে আইওয়াশ করার জন্য মুআজ একটা ছোট্ট ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সব রাঘব বলরা, ওয়াসিফ, তার ছেলে উসামা, রেজা, নাসিম সহ সব গডফাদাররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা সংবাদ সম্মেলন করছে। এদের গ্রেফতার এবং ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। অনতিবিলম্বে ইসলামের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী এবং ইসলামের সবচেয়ে কুখ্যাত জঘন্য দুশমন সাদিয়ানীদেরকে ইজতেমার মাঠ, কাকরাইল সহ প্রত্যেক মসজিদে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে সভাপতি হযরত মাওলানা মুফতি বহিউদ্দিন মাসুম দামাত বারাকাতুহু সভাপতির ভাষণ এবং দোয়া করবেন। দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের উপস্থিত আমার সাংবাদিক ভাইরা, উপস্থিত আমার ইসলাম প্রিয় হকপন্থী মুসলিম ভাতৃবৃন্দু, উপস্থিত আজকের আমাদের এই প্রতিবাদ সভায় সম্মানিত ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম ও আমার প্রিয় দেশবাসী, লম্বা চড়া কোনো কথা নয়। আমরা সকলেই জানি আজকে মিডিয়ার যুগ। যখন পৃথিবীর কোনো প্রান্তে কোনো ঘটনা ঘটে, মুহূর্তের মাঝে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায়। গত 17 তারিখ গভীর রাত্রে সাদপন্থী সন্ত্রাসীদের আক্রমণ ও বর্বরচিত হামলায় আমাদের বিশ্বস্তা মাঠ রক্তে রঞ্জিত হয়ে যায় এবং আমাদের 4 সাধারণ মুসল্লি ভাইয়ারা, তাবলিগ জামাতের মেহনতি ভাই শহীদ হয়েছেন এবং শতাধিক আমাদের সাধারণ তাবলিগ ভাইয়ারা
তারা কেউ নামাজের অবস্থায় ছিল, কেউ জিকির অবস্থায় ছিল, এইভাবে তাদের উপর হামলা করে তাদেরকে আহত করেছে। তবলিগ ইজতেমা মাঠে অবস্থিত একটি মাদ্রাসা রয়েছে, আমাদের সকলের জানা আছে। এই মাদ্রাসার কোমলমতি নিরীহ শিশু, ছাত্র এবং তাদের শিক্ষকের উপর হামলা চালিয়ে নির্মমভাবে তাদেরকে আহত করেছে। আমরা আজকে এই কথা বলতে চাই, আমাদের দেশের বিভিন্ন মিডিয়াতে এসেছে যে সাদিয়ানি এই গ্রুপ, যাকে আমরা সাদপন্থী বলে থাকি, এরা তো পক্ষান্তরে কোনো তাবলিগি নয়। এরা মোসাদ, ইসরায়েল ও ভারতের দোসর তারা, এবং মোসাদের মদদে, ভারতের মদদে তারা হামলা চালিয়েছে। অতএব আমরা আমাদের সরকারের কাছে জোর দাবি জানাই আজকে যে এই 17 তারিখ গভীর রাত্রে যারা এই বর্বরচিত সন্ত্রাসী হামলা করে আমাদের 4 ভাইকে শহীদ করেছে, শত শত আমাদের নিরীহ মুসলিম ভাইদেরকে আহত করেছে, অনন্ত বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। পতিত সরকারের দোসর আর ভারতের মদতপুষ্ট, ইসরায়েলের মদতপুষ্ট এই সন্ত্রাসী বাহিনী কোন অবস্থাতে কোন দিনই কাজের কর্মী হতে পারে না। আমরা এদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছি এবং আমি আগেও বলেছি এর সর্বোচ্চ শাস্তি হলো এই খুনের বিনিময়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাদের কার্যকর করতে হবে। খুনিদের বিচার একটাই, খুনিদের ন্যায় বিচার একটাই, আপিল কিসাস হায়াত ইয়া উলিল আলবাব। খুনিদের বিচার একটাই, সেটা মৃত্যুদণ্ড। এছাড়া অন্য কোনো তাদের বিচার হতে পারে না। এই জন্য অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্য করতে হবে। নাম্বার 2, অতীতের ইতিহাস থেকে 18 সাল থেকে আমরা দেখতেছি যে এই সাদানি জামাত এর কার্যক্রম কোন দিনই কার্যক্রম নয়। দাওয়াতি কার্যক্রমের নীতি আর মূল হলো শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছানো, দিনের বার্তা মানুষের কাছে পৌঁছানো। তারা এ পর্যন্ত 18 সাল থেকে যে কাজগুলো করেছে, তারা এতে বোঝা যায় এরা কোনো ইসলামী দাওয়াতের দায়ী নয়। ইসলামের ডাকে তারা ডাক দেয় না, তারা দ্বীনের প্রতি ডাক দেয় না, তারা হলো সন্ত্রাসী বাহিনী, দ্বীনের মুখোশ করেছে তারা। অতএব এই সাদানি জামাতকে সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের কোন প্রকার কার্যক্রম শহর, বন্দর, গ্রাম, গুঞ্জ কোথাও চলতে দেওয়া হবে না। সম্পূর্ণভাবে সাদানি গ্রুপের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। নম্বর 3, বিশ্বস্তা মাঠ কাকরাইল মার্কাজ মসজিদ, বিশ্বস্তা মাঠ পরিপূর্ণভাবে সুরাই নিজামে পরিচালিত দাওয়াত ও তাবলীগদের মুরব্বিদের হাতে ন্যস্ত করতে হবে। বিশ্বস্তা মাঠ কাকরাইল মার্কেজে সন্ত্রাসী এই সাদিয়ানি বাহিনীর কোন আস্তানার জায়গা হবে না। জাতি তা কখনো মেনে নিবে না। নম্বর 4, আমাদের যে সমস্ত ভাইয়েরা এখন আহত আছে, চিকিৎসাধীন আছে,
আমরা আমাদের সরকার কাছে জোর দাবি জানাই আমাদের এই আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য। নম্বর 5, আমরা জানি গত পরশু রাত্রে আমাদের মন্ত্রণালয়ে সচিবালয়ে আগুন লেগেছে, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে যেভাবে ঘটনাটা শুনতে পেয়েছি সেটা আগুন লাগেনি, আগুন লাগাই দেওয়া হয়েছে। আমরা বলবো ইসকনের ঘটনা, এসটি মোহাম্মদের ঘটনা, বর্বরচিত হামলা এবং সচিবালয়ের আগুন সবটা একে সূত্রে গাঁথা। আমরা সরকার বাহাদুরকে বলবো নমনীয় করে দেশ চালানো যাবে না। যেমন কুকুর তেমন মুগুর লাগে, অতীত সরকারের প্রেতাত্মারা, সন্ত্রাসীদের প্রেতাত্মারা তাদের এই সব কর্মকাণ্ডের ভিতরে গডফাদার যে কাজ করতেছে। অতএব অতীত সরকারের হেপড়ি মারা তার যত দূষণরা আছে যে জায়গা, তাদেরকে সেই সব জায়গা থেকে অপসারণ করতে হবে। সাথে সাথে আমি শেষ কথা বলছি, আজকাল এই তাওহীদি জনতাকে, ইসলাম প্রিয় জনতাকে, শান্তি প্রিয় জনতাকে আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা ভালোবাসা চাই। ওয়াসিফ নাসির মুয়াজ সহকারে এদের প্ররোচনায় যারা পাও দিয়েছে নিরহ ভাইয়েরা আমার, অবুঝ ভাইয়েরা আমার, তাদেরকে আমি তওবার দাওয়াত দিতেছি, তোমরা আমাদের দাওয়াত কবুল করো, তোমরা এই সন্ত্রাস আস্থান থেকে ফিরে আসো, সঠিক পথে ফিরে আসো। তোমরা আমাদের ভাই, তোমাদেরকে সাথে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে দিনের কাজ করবো ইনশাআল্লাহ। যদি তোমরা ফিরে না আসো, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আমি সকল আইমা মসজিদকে বলতেছি, কোথায় মসজিদকে অনুরোধ করতেছি, আমার এলাকার সকল মসজিদের সকল মুরব্বিয়ানে কেরামদেরকে, আমার কমিটির ভাইদেরকে বলতেছি, আজ থেকে আমাদের তোরাক থানার মাঝে কোন অবস্থাতে যেন সাদিয়ানি নামের কোন দল কাজ করতে পারবে যেন না পারে। তাদের মসজিদে ঢোকার অধিকার তারা সন্ত্রাসী কার্যক্রম শেষ করে দিয়েছে। মসজিদ শান্তির জায়গা, তারা সন্ত্রাসীরা কি শেষ করে দিয়েছে। অতএব আমরা শান্তিকামী, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, শান্তিকামীদের সাথে আসো ইনশাআল্লাহ। আমরা আমাদের যেমন কামিয়াবি চাই, তোমাদের কামিয়াবি চাই, দেশবাসীর কামিয়াবি চাই, বিশ্ব মুসলিমের কামিয়াবি চাই আমরা। ঠিক না বলেন? এই জন্য আমি আজকে তাদেরকে দিনের দাওয়াত দিয়েই আহ্বান করেই আমি আমার বক্তব্যকে শেষ করেছি। আজকে আমাদের এই সমাবেশ এবং এই বিক্ষোভ মিছিল সফল করার জন্য আমার যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম, যে সমস্ত তাওহীদি জনতা, আমার ছাত্র জনতা আজকে সহযোগিতা করেছেন, আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমার যে সমস্ত সাংবাদিক দ্বারা এসেছেন, আমাদের কাজে সহযোগিতা করতেছেন, তাদেরকে আমরা আমাদের অন্তর থেকে জানাই। আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করলাম। এখন আমাদের সংক্ষিপ্ত দোয়া হবে, দোয়ার পরে মজলিস শেষ। আমরা দোয়া করব আমাদের ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজকে আমাদের যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মুরব্বিয়ানরা, যে সমস্ত উলামায়ে কেরাম, মাশায়েখে আযম প্রাণপণ চেষ্টা করে, কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফল, আপনার তাদের এই মেহনতকে কবুল করুন আল্লাহ। তাদের এই আশাকে, বসাকে, শোনাকে, তাদের হাঁটাকে, চলাকে আপনি কবুল করুন আল্লাহ। উসিলা করে দেন মাওলা। মাওলাই করিম, দয়া করে আমাদের যে সমস্ত ভাইরা বিপদগামী হয়ে সন্ত্রাসী সাদের পন্থী হয়েছে মাওলা, তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান আল্লাহ। আমাদের কাছে থেকে কাজ করার তৌফিক দান আল্লাহ। মাওলাই করিম, ওগো মাওলা, আগামী দিনে আমাদের যে বিশেষ আসতেছে মাওলা, আসন্ন বিশ্বের সফল কামিয়াব করে দেন মাওলা। সারা পৃথিবীতে হাজার দাওয়াত চালু করে দেন মাওলা।
শান্তির হাওয়া চালু করে দেন মাওলা, তৃপ্ত ভালোবাসার হাওয়া চালু করে দেন মাওলা। আগামী দিনে আমরা কাঁধে কাঁধ মিলে আমাদের বিশ্ব ইজতেমাকে সফল করা আমাদের সকলের তৌফিক দান করুন। আমিন। এবং এর উসিলাতে সারা পৃথিবীতে দ্বীনের হাওয়া, ঈমানের হাওয়া, হায়াতের হাওয়া চালু করে দেন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। হ্যাঁ দোস্ত করো, হ্যাঁ দোস্ত।